ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। তাইন শুরু করছেন আর তান দিকে ফিরেও যাওয়া লাগবে। ও হুমকি, কুদাম, দমক, জাজার, আর সামনে ওহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আবার তাইন গফুর, তাইন ওয়াদুদ, তাইন আরশের মালিক। সুবহানাল্লাহ। দৌড়তা না, ওখানেও আমরা সারা জীবন খইয়া দেওয়া লাগে। আল্লাহ তুমি দৌড়লে ছুটতাম পারতাম না, তুমি ছাড়ি দিলে কেউ দৌড়াইতে পারতো না, পারতেন না। আল্লাহ যদি দৌড়িলেন কেউ ছুটাইতে পারতো না, আর আল্লাহ যদি ছাড়ি দেন কেউ দৌড়াইতে পারতো না। এন খে আল্লাহ, এনার নাম হইল আল্লাহ। এই দিন সেই দিন যেই দিন ফিরিস্তাগুলোর কোনো গুনাহ নাই, এরা কোনো আল্লাহর মর্জির কোনো উল্টা কাম করতে পারইন না। এরা আল্লাহর মর্জির উল্টা কোনো কাম করার ক্ষমতাও নাই। আমরা মানুষের জিন্নাতর উল্টা করার ক্ষমতা আছে, কিন্তু ফিরিস্তাগুলোর আল্লাহর মর্জির খেলার কোনো কাম করার মতো শক্তিও নাই। তার কারণ আছে, মাটি ফাটিয়া যেটা খানি খাওয়া যায়, মাটি তনে যেটা খানি হয়, এটা উল্টাও মারে, বাটিও মারে। কথা বুঝছি না, এটা আমরা খাই। ফিরিস্তা হলে এটা কিচ্ছু খাই না। এর লাগি ওয়ায়ুমারুনা ওয়ায়াফআলুনা মা ইউমারুন, ওয়ায়াফআলুনা মা ইউমারুন। তানতানের অভ্যাসই হইল আল্লাহ যেটা আদেশ করেন ওটাও তান পালন করেন, দেরি আর কিচ্ছু করতেও পারেন না। সুবহানাল্লাহ। আর মানুষের অভ্যাস হইল, আদত হইল, তার বৈশিষ্ট্য হইল, হে যে খানি খায় এটা তিনি বালাও করতে পারে, বাদও করতে পারে। তাইলে ফিরিস্তাগুলোর কিয়ামতের দিন ডরানির আর কোনো দরকার আছে নি? মাতুকা নবী অকল মাসুম, তান্তানোর ডরানির কোনো দরকার আছে নি? নাই, মোটেও নাই। তথাপি কোরআন শরীফ আল্লাহ কইন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا ইয়াউমা ইয়াকুমুর রূহ, এদিন জিবরিলে আমিন যে নবীগুলোর মাঝে সংবাদ ডিসপাস করছেন, আইসেন গেছেন, সেই জিবরিলে আমিন সহ তামাম ফেরেশতাগণ এই দিনের পরিস্থিতিটারে অবলোকন করিয়া তারাও দুই ভাইয়ে দাঁড়াইয়া থাকবা। একজনে আরেকজনের লগে মাতার সাহস হইতে নাই, তবে একমাত্র এই দিন মাতিবা যেনে আল্লাহ অনুমতি দিলাইছেন। ইল্লা মান আযিনা লাহুর রহমান, দয়াল আল্লাহর হকতনে যারে আল্লাহ মাতিবার অনুমতি দিছেন। তাইলে কথায় বোঝা যায় এদিন যদিও কেউ মাত্তা নাই, কিন্তু আল্লাহ কেউ খেরুরে মাতিবার অনুমতি আগে দিয়া রাখছেন। কে মাতিবা? আমার নবী ফরমাইন ওয়ানা খাতিবুন ইযা আনসাতু, যখন কেউ মাত্তা না জিবরিল দুই ভাই খাড়া থাকবা, সব নবী হলে নফসি নফসি করবা, ওদিন আমারে আল্লাহ মাতিবার অনুমতি দিছেন। সুবহানাল্লাহ কইতেন এন খে আমরার নবী, এন খে আমরার রাসূল, আমরার নবী। সুবহানাল্লাহ। তাইলে হাসরের ময়দানে যদি খেরুই আল্লাহ মাতবার সুযোগ দেন, আর এন যে মাতিবা অনুমতি পাইলা,
এনরে আমরার পক্ষে রাখা লাগবো না উল্টাই দিব পক্ষে রাখা লাগবে মাতকা এনরে পক্ষে রাখা লাগবো ও এইনু একমাত্র যেন আল্লাহর গুসা আর এই মহামসিবতর দিনের মাঝখানে একমাত্র তৃতীয় পক্ষ যেন কইবা আর না আমি কইয়ার বিচার শুরু হইত মাতিবা আল্লাহ 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 न देखे की जब पड़ा दिल में मेरी करम की नहायत हो दीदार मौला बिस्मिल्लाह वल्हम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह बागला हाफिजिया मदरसा व यतीमखानार उद्योगे 29তম ওয়াজ মাহফিলের অধ্যক্ষার অধিবেশনের মোহতারম সভাপতি মঞ্চে উপবিষ্ট অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম আমার সদ্য বড় ভাই হজরত মৌলানা হাফিজ আব্দুর রহমান সাহেব দামাত বারকাতুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান নেতৃবৃন্দ, আমার সামনে বসা হজরত হাজিরিন, আল্লাহ রব্বুল আলমিনের দরবার অসংখ্য অগণিত শুক্রিয়া। আল্লাহ আমরা হায়াত দিছেন আজকের এই 19 ডিসেম্বর পর্যন্ত। আমরা ইরাদা করছিলাম যে আল্লাহ যদি হায়াতে বাঁচাইন নেক মজলিসের শরীক হইব। আমরা হায়াত আছে, আমরার চেষ্টা আছে। হায়াত দিছেন আল্লাহ, বাঁচিছি আল্লাহ, চাইছেন চেষ্টা করছি আল্লাহ কবুল করছেন, আমরা আইতাম পারছি নেক মাহফিল। এর লাগে আমরা সবে মন উজাড় করি, একবার আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। মনে হয় কোনো সময় কোনো মুহূর্তের কথা যে আমরা বহুত কাজের ইচ্ছা করছি, কিন্তু আমরা পক্ষে সম্ভব হয়েছে না। ও কাজও আমরা পক্ষে সম্ভব হয়ে যেটা করার তৌফিক শক্তি আল্লাহ আমরা দেন। খুব ভালো করে চিন্তা করবা, আল্লাহর হাবিবে আমরা শিখাইছেন মুয়াজ্জিনে আজান দিলে তাই যেটা কইন তার লগে ইয়া কইও হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ পড়লে তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মানা কি? লা হাওলা আলা তাআত, আমার আপনার অনুগত হওয়ার মতো শক্তি আমার নাই। ওয়ালা কুওয়াতা আনিল মাসিয়াত, গুনার খামতনে আমারে বাঁচাইয়া রাখার ক্ষমতা আমার নাই। জান আছে এই নইলা আল্লাহ ইল্লা বিল্লাহ। ইল্লা বিল্লাহ মানে ইল্লা বিতৌফিকিল্লাহ, একমাত্র আল্লাহ আমারে তৌফিক দিলে আমি তোমার গোলামি করতাম পারি। তুমি আমার গুনার খামতনে যদি বাঁচাইয়া রাখতে আমি বাঁচতাম পারি। আমার ইচ্ছায়, আমার শক্তি, আমার বাহু বলে আমি কিচ্ছু করতাম পারি। রসুল্লাহ ফরমান মাশা আল্লাহু কানা ওয়ামা লাম ইয়াশা লাম ইয়াকুন। মাশা আল্লাহু কানা, আল্লাহ যেটা চাইন ওটা হয়। ওয়ামা লাম ইয়াশা লাম ইয়াকুন, যেটা তাই চাইন না এটা হয় না। শুকুর গুজারি করি আমরা আল্লাহর দরবারও। আমরা এই মহফিলে শরীক হইতাম, আল্লাহ চাইছেন, এর লাগি আমরা পারছি। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আসলে প্রত্যেকটা বিষয়ের আলোচনা বা আয়াতের আলোচনা লগে মানুষের ব্যক্তিগত একটা মিল থাকলে এটার উপরে সুন্দর আলোচনা করা যায়। আমি যে বিষয়তে নিয়ে অতিশয় গাফিল, আমার ও বিষয় ও আয়াত সম্পর্কে কিছু আলোকপাত করার কথা ফাঁসা হয়েছে, এর লাগি আমি আয়াত লইয়া তোরা মাথার চেষ্টা করব। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমও বারবার আল্লাহরে ডরানির কথা কইছেন, কিন্তু আল্লাহরে ডরানির পাশাপাশি আল্লাহ একদিনও ডরানির কথা কইলা আছে না কোরআন শরীফ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওকুলু কৌলান সাদিদা আছে না নি? বিভিন্নভাবে আছে। আল্লাহ কইছেন আল্লাহরে ডরাইতাম, কিন্তু ইয়ে আয়াতের মাঝে আল্লাহ কইন তুমি তাই একদিন দে ডরাও ফিহি ইলাল্লাহ, যে দিন তুমি তেন আল্লাহর কাছে আইবাই। কি তখন আমরা আইছি আর যাইতাম না নি? মাতুন্না সাহেব আমরা আইছি, যাওয়া লাগবো, একটু আমার সাথ দিবা। আমরা আইয়া শেষ নাই, আমরা আর যাওয়া লাগবো। আমরা আইছি যে পর্যায়ে, এটা হইল আমরার হোক প্রথম তনে এ পর্যায়ের একটা শেষ ধাপ। কারণ আমরা একজন মানুষ হিসাবে আমরার জীবনের ধাপ হইল 8টা। কয়টা? 8টা। 1 নম্বর আল্লাহর ইচ্ছা আসিল আমরা রে সৃষ্টিকর্তা, আমরা তার ইচ্ছার জগতের মধ্যে আসলাম। 2 নম্বর আল্লাহ আমরা রে সৃষ্টি করার লাগে আমরা রুহ রে পয়দা করছেন, করিয়া আমরা রে ওয়েটিং রুমে বইয়া রাখছেন, তুমি তেন থাকো, আমার দেবলা মর্জি হইব তোমার তেন রে ফাটানির ব্যবস্থা করবো। ওয়েটিং রুমে থাকতে থাকতে আলমে আরহাম আল্লাহ ফাটাইলা মার পেটো, হনো 9 মাস 10 মাস কম বেশ বাড়ছাইলাম। যে সময় আলমে আরহামর সময় শেষ হইল, তখন আলমে দুনিয়াত আল্লাহ ফাটাইলা। তাইলে আল্লাহর চিন্তার জগতে আলমে আরওয়াহে, আলমে আরহামে, আলমে দুনিয়ায় কয়টা হয়েছে? 4টা। কয়টা হয়েছে? 4টা। এর বাদে আরো রয়েছে 4টা। কয়টা রয়েছে? আলমে বরজখ, আলমে মাহশর, আলমে খুলদ, আলমে জিলওয়া। সুবহানাল্লাহ। আলমে বরজখ যতদিন কবর থাকবো ততদিন। আলমে মাহশর, হাসরের ময়দানে যখন এখান হইব। আলমে খুলদ চিরস্থায়ী, ইমানদার হল চিরস্থায়ী জান্নাত যাইবা, কাফির হল চিরস্থায়ী জাহান্নাম। আর আল্লাহ আমরারে চিরস্থায়ী জান্নাত দিয়া শেষ নাই, আল্লাহ আমরারে আরেকটা দিবা, আরেকটা জগত নিবা। এটার নাম হইল আলমে জিলওয়া, মানে আল্লাহর দিদারর জগত আল্লাহ আমরারে লিয়া যায়। এই জগৎ হলোর মধ্যে সবচাইতে মজাদার, সবচাইতে হালাওয়া জিন্দগি, সবচাইতে স্বাদের জিন্দগি হইল আলমে জিলওয়া। আল্লাহর দিদারের চাইতে বড় কোনো স্বাদ কোনো মুমিনের লাগি হইতেও পারে না। তবে একটা কথা মনে রাখবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আল্লাহর মায়ার বান্দা হল যারা, এরারে আল্লাহ হাসরের ময়দানে উঠাইবার আগে আল্লাহ এথান দিদার দিলাইবা, ও কারণে দিবা তাই যাতে এই ময়দানে পড়লে ডরাই না। বড় বিভীষিকাময় সময় হইব। ইয়াউমুদ্দিন যেটা, এটা এই দিনও আধ হাত মাথার উপরে সূর্য আইব। এখন কোন সূর্য যে আলো আমরা দের, এটা ফিট দিয়া দের, তার ফেট দিয়া নাই, তার সম্মুখ বাগ দিয়া না, এটা পিছন দিক তুলে। মূল আলোটা ওদিকে। যদি ফিটর পাওয়ার হতো, ফেটর পাওয়ার হতো। আধ হাত মাথার উপরে সূর্য আইব। চূড়া ফাতেহার তফসির ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ খুব বাট্টি করে কথাটা লেখছেন। আর ও দিন আল্লাহ এক গুণে হইবা, মনোযোগ দিয়ে শুনবা, আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল ইয়াউমা আযিল্লুহুম ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু আরশিক। তুমি তাই আমারে ডরাইছো আর আমারে মায়া করছো, আমারে না দেখিয়া আমার গুলামি করছো, আমারে বাপ করছো, আমারে সম্মান দিচ্ছ, আমারে না দেখিয়া বাদ খাম তো নেই, আমি দেখি আর মনে করিয়া তোমার হাত গুটাইয়া আনছো,
তোমার পাউরে আটকাইয়া রাখছো, তোমার চোখরে বাঁচাইয়া রাখছো, তোমার খানরে তুমি তেন বন্ধ রাখছো। তুমি আমার মায়ায় যখন দুনিয়ার মহব্বত ত্যাগ করছো, আজ আমি তোমার কইয়ার আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমার জালালিয়তরে যারা ডরাইছো তুমি তেন কই আমার মানুষ মায়ার মানুষ সকল, তুমি তাই ইনৌবানি আমার শান নাই, তুমি তেন যাও আমার আরশে আজিমর নিচে, তুমি তেন অনো আরশর স্নেহময়ী স্নিগ্ধ ছায়াতলে অবস্থান। বিরাদরান ইসলাম, কিয়ামতের দিন অতিশয় ভয়াবহ, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর মহব্বত, আল্লাহর ডর যারার মাঝে আছে এবং আল্লাহওয়ালা মানুষরে মহব্বত করার মাদ্দা যারার মাঝে আছে, আল্লাহ এই দিন পয়লা ময়দানে মাসের কায়েম করার আগে যখন নফখায়ে সানাইয়া ফুৎকারে 2 নম্বর ফুৎকার যেটা দেওয়াইবা ইসরাফিল আলাইহিসসালামরে দিয়া, ই ফুৎকারের কথা আল্লাহ সূরা ইয়াসিন শরীফে কইছেন, ওয়ানুফিখা ফিস-সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ লেখছেন, অনুফিখা ফিস-সূর আই নাফখাতুন সানিয়া, এটা হইল 2 নম্বর ফুৎকার। আগর ফুৎকার দি কিতা বলে সমস্ত আসমান জমিন দিয়ে আল্লাহ মিশাই দিছেন, মিঠাই দিছেন, সব চূর্ণ বিচূর্ণ করেছেন, ধ্বংস করে দিছেন। আর 2 নম্বর সিংগাত ফুক দিয়া সব মানুষরে আল্লাহ কবর থেকে উঠাইবা, উঠিয়া মানুষ খানো যাইবা। ফাইযা হুম মিনাল আজদাস, যখন সিংগাত ফুৎকার হইব তখন মানুষ আজ কিতার মধ্যে থাকবা, আজদাসের মধ্যে থাকবা, মানে কবরের ভিতরে থাকবা। ওহুম ইয়ানসিলুন, আর অন্তনে তারা উঠিয়া ইলা রব্বিহিম, কার দিকে যাইবা? ইলা রব্বিহিম ইয়ানসিলুন, এরা গিয়া জমার চেষ্টা করবা আল্লাহর দিকে। সুবহানাল্লাহ। এটা উদ্দেশ্য লইয়া মানুষ চলে নানি। আপনি যখন উমরাত যাইতা, হজ যাইতা নিয়ত করবা, তখন আপনার চকুর মাঝে কাবা শরীফ থাকবো, গম্বুদে খাদরা থাকবো, এই 2টা খেয়ালই আপনার মাথার সবচেয়ে বেশি থাকবো। যদি আপনারে পয়লা জিদ্দাতনে মক্কা শরীফ নেওয়া হয়, তে আপনি বারবার আপনার দিলের মাঝে একটা ছবি আইব, আপনি কাবা শরীফের ছবি দেখছেন, আমি তো কোন সময় কাবা শরীফ দেখুন। মানুষে যখন কাবা শরীফ দেখে, বহু মানুষ আল্লাহর গড়ের মহব্বতে আর তাজিমে মানুষ সিজদায়ে তাজিমের মধ্যে লগে লগে পড়ে যায়। আল্লাহু আকবার, মওলা তুমি যে আমারে তোমার গড় দেখার তৌফিক দিলাই। বহু মানুষের চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়। আর কিছু মানুষে যখন জানে যে আমার পয়লা সফরটা মদিনা শরীফ হইব, তখন মদিনা শরীফের এরিয়ার ঢুকার বাদে আনত নয়নে চকুর ফাত্তি মারে না, গণ গণ চায় আর কেমন দূর, আর কেমন দূর, আর কেমন দূর, খাসা লইলিছিনি গুম্বুদে খাদরানি দেখা যায়। হায় হায়, এর লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুম্বুদে খাদরা লইয়া জীবনে বহু মানুষে বহুত তার লেখছেন। এক আশিকর কথা আমার মনে পড়ে, ইন কইন, जब नजर में आ गया है, जब नजर में आ गया है गुंबदे खादरा शरीफ, या रसूल अल्लाह का नारा आ गया है बेख्तियार, या रसूल अल्लाह का नारा आ गया है बेख्तियार। কইন আমার চকুর যে সময় আখটা গুম্বুদে খাদরা লাগে, আমি আমার মুখরে খোয়া লাগে না, তুমি খো বেশাক্তা আমার দিল তনে, আমার জবান তনে আওয়াজ বারোয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। গুম্বুদে খাদরা সবুজ সেই গম্বুজ যেটায় 1000
লাখো কোটি কোটি আশিক হলর ধ্যানের ছবি। সুবহানাল্লাহ। আমরা বড় সাহেব কিবলায় বই লেখছিলা আর একটা নাম দিছেন, চলো মুসাফির পাক মদিনায়, সবুজ মিনার ওই দেখা যায়। কিতাব বইলা একটা নাম ঠিক করা বহু কঠিন, একটা ক্যাপশন, একটা শিরোনাম রেডি করা, একটা প্রবন্ধ লাগে সবচেয়ে বড় আকর্ষণ। একটা বই লাগে, একটা নাম ঠিক করা তা বহু বড় ব্যাপার। বইটার নাম শোনার বাদে পড়া দেখার বাদে তাই বহু দূরই একটা গম্বুদে খাদরার ছবি যেমন দূর তুলে দেলা দেখা যায়, বইয়ের উপরে ওলা একটা প্রচ্ছদ দিছেন আর বইয়ের নাম দিছেন চলো মুসাফির পাক মদিনা, সবুজ মিনার ওই দেখা যায়। হাজিরিন, মানুষ তার দিল যেদিকে জমাইতে পারে এদিক তুনে মানুষ বালার দিক হইলে এটা তুমি উপকৃত হয়, খারাপ দিক হইলে মানুষ এটা তুমি ক্ষতিগ্রস্ত হয়। কিছু মানুষের জীবনের এইম তারা মদিনা তৈবারে লইয়া চিন্তা করেন, মদিনা শরীফ তুনে তারা ফায়দা পাইন। একজন আশিকে কইন আমিরে বাবা তোমরা রাজা বাদশাহ ইটা আমি চাই না, আমার ই তোমরা রোতা হতা ইটা আমার বালা লাগে না, আমার বালা লাগে আমার নবীর শহরের অলিগলিতে আমি ঘুরাইতাম। আমি হইলাম মদিনার অলিগলির ফকির। খুসরোইয়া अच्छी लगी ना सरवरिया अच्छी लगी, खुसरविया अच्छी लगी ना सरवरिया अच्छी लगी, हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी, हम फकीरों को मदीने की गलियां अच्छी लगी। আমার বাদশাহী বড় আসন বালা লাগে না, আমি হইলাম মদিনা শরীফর গলির পাগল, আমার মদিনা শরীফর অলি গলি সবচাইতে সুন্দর লাগে, বালা লাগে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফর টান তার দিল ঢুকছে। কি কারণে ঢুকছে? হজ করলে আপনার মক্কা শরীফ হজর সব খাম শেষ, মদিনা শরীফের হজ, মদিনা শরীফ যাওয়ার বিষয়টা লগে হজর ফরজিয়ত উজুবিয়ত এটার কোনো সম্পর্ক বাস্তবিক পক্ষে নাই। কিন্তু যে মানুষের ভিতরে ঈমান আছে হে বাদশায় যে হজর খাম কোন সময় শেষ হইতো আর আমারে কোন সময় লইয়া মদিনা তৈবাদ যাইতা, ওটাই বাদশা। হাজিরিন, কেয়ামত যেটা, এই কেয়ামতটা বড় ভয়াবহ। কিন্তু যেটা মানুষের কেয়ামত লইয়া চিন্তা করেন, আল্লাহরে ডরাইন। আল্লাহ এখন তুমি যখন আমারে ডরাও তাইলে আর বাদে আর ডরানির দরকার নাই, অন ডরাইলে হিনো ডর নাই, ইনো বেপরোয়া হইলে হনো ডর আছে। অন আসো বেশি এমন খান্দাইমু আর চকুর পানি উকাইতো নাই, চকুর পানি পড়তে পড়তে চোখ তনে রক্ত মারিব কিন্তু পানি ফোলা বন্ধ হইতো না। আর ইনো যদি ত্যাগ স্বীকার করো আল্লাহর বয়ে খান্দ, তাহলে এমন আসানি আসাইমু জীবনে আর কোনোদিন তোমার খান্দা লাগতো না। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. سبحان الله. আল্লাহ যে রব, তান যে শান আর মান, তান দুই দিকে আছে। আল্লাহ ছাড়ি দিলে আর ধরা খাওয়ার কোনো সম্ভাবনা নাই, আল্লাহ দড়ি দিলে ছুটার আর কোনো উপায় নাই। হ্যাঁ, দেহ কাজ সূরা বুরুজের মধ্যে আছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। ওইখান ফয়লা কইলা বাদে কইন হুয়াল
ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। সুবহানাল্লাহ। ইন্না বাতশা রাব্বিকা, নিশ্চয় তোমার রবের দর আল্লাহ সাদিদ, সাদিদ নাই মারাত্মক কঠিন। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, তাইন শুরু করছেন আর তার দিকে ফিরেও যাওয়া লাগবে। ও হুমকি, কুদাম, দমক, জাজার, আর সামনে ওহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আবার তাইন গফুর, তাইন ওয়াদুদ, তাইন আরশের মালিক। সুবহানাল্লাহ। দরতা না ওখানেও আমরা সারা জীবন খুঁজে দেওয়া লাগে। আল্লাহ তুমি ধরলে ছুটতাম পারতাম না, তুমি ছাড়ি দিলে কেউ দৌড়াইতে পারতো না, পাতেন না। আল্লাহ যদি দৌড়িলেন কেউ ছুটাইতে পারতো না, আর আল্লাহ যদি ছাড়ি দেন কেউ দৌড়াইতে পারতো না। ইন খে আল্লাহ, এনার নাম হইল আল্লাহ। এই দিন সেই দিন, যেই দিন ফিরিস্তাগুলোর কোনো গুনাহ নাই, এরা কোনো আল্লাহর মর্জির কোনো উল্টা কাম করতে পারই না। এরা আল্লাহর মর্জির উল্টা কোনো কাম করার ক্ষমতাও নাই। আমরা মানুষের জিন্নাতর উল্টা করার ক্ষমতা আছে, কিন্তু ফিরিস্তাগুলোর আল্লাহর মর্জির খেলার কোনো কাম করার মতো শক্তিও নাই। তার কারণ আছে, মাটি ফাটিয়া যেটা খানি খাওয়া যায়, মাটি তনে যেটা খানি হয়, এটা উল্টাও মারে বাটিও মারে। কথা বুঝছি না, এটা আমরা খাই। ফিরিস্তা হলে এটা কিচ্ছু খাই না। এর লাগি ওয়ায়ুমারুনা ওয়ায়াফআলুনা মা ইউমারুন, ওয়ায়াফআলুনা মা ইউমারুন। তানদানের অভ্যাসই হইল আল্লাহ যেটা আদেশ করেন ওটাও তেন পালন করেন, দেরি আর কিচ্ছু করতেও পারেন না। সুবহানাল্লাহ। আর মানুষের অভ্যাস হইল, আদত হইল, তার বৈশিষ্ট্য হইল হে যে খানি খায় এটা তুমি বালাও করতে পারে, বাদও করতে পারে। তাইলে ফিরিস্তাগুলোর কিয়ামতের দিন ডরানির আর কোনো দরকার আছে নি? মাতুকা নবী অকল মাসুম তান্তানোর ডরানির কোনো দরকার আছে নি? নাই, মোটেও নাই। তথাপি কোরআন শরীফ আল্লাহ কইন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا يوم يقوم الروح الدين জিবরিলে আমিন যে নবী অগলোর মাঝে সংবাদ দেশপাস করছেন, আইসেন গেছেন, সেই জিবরিলে আমিন শহর তামাম ফিরিস্তা হল ই দিনের পরিস্থিতিটারে অবলোকন করিয়া তারাও দুই ভাইয়ে দাঁড়াইয়া থাকবা। একজনে আরেকজনের লগে মাতার সাহস হইতা নাই, তবে একমাত্র এই নদিন মাতিবা যেনে আল্লাহ অনুমতি দিলাইছেন। ইল্লা মান আযিনা লাহুর রহমান, দয়াল আল্লাহর হকতনে যারে আল্লাহ মাতিবার অনুমতি দিছেন। তাইলে কথায় বোঝা যায় এদিন যদিও কেউ মাত্তা নাই, কিন্তু আল্লাহ কেউ খেরুরে মাতিবার অনুমতি আগে দিয়া রাখছেন। কে মাতিবা? আমার নবী ফরমাইন ওয়ানা খাতিবুন ইজা আনসাতু, যখন কেউ মাত্তা না জিবরিল দুই ভাইয়ে খাড়া থাকবা, সব নবী হলে নফসি নফসি করবা, ওদিন আমারে আল্লাহ মাতিবার অনুমতি দিছেন।
সুবহানাল্লাহ কইতা না এনখে আমরার নবী এনখে আমরার রসুল আমরার নবী সুবহানাল্লাহ তাইলে হাসরের ময়দানে যদি খেরুই আল্লাহ মাতবার সুযোগ দেন আর এন যে মাতিবা অনুমতি পাইলা এনরে আমরার পক্ষে রাখা লাগবো না উল্টাই দিব পক্ষে রাখা লাগবে মাতকা এনরে পক্ষে রাখা লাগবো ও এইনু একমাত্র যেন আল্লাহর গুসা আর এই মহামসিবতর দিনের মাঝখানে একমাত্র তৃতীয় পক্ষ যেন কইবা আর না আমি কই আর বিচার শুরু হইত মাতিবা আল্লাহ 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 আমরা এখান তো ঘনিষ্ঠ আল্লাহ নবী ফরমাইন আন-নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমি মুমিনর জানতনে আরো খাসাত সুবহানাল্লাহ আল্লাহ কইন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি তোমরা সারক্তনে আরো খাসাত আর নবীর কথা আল্লাহ কইন যে নবী তোমরা জানতনে আরো খাসাত মাদুকা সারক যদি কেউ কাটিলায় মরতে হইলে কত সময় ফালানি লাফানি লাগবো কথা ঠিক নি না জান যদি বারোই যায় তে আর লড়াছড়া নাই আমার নবীর কথা আল্লাহ কইন আমি আল্লাহ তোমরা নবীরে তোমরার লাগি জানতো না আরো খাসাত দিছি ওখান ঠিক রাখিলাইও তাইলে সব তোমরা ঠিক থাকি যাইব সুবহানাল্লাহ কারণ এনর অনুগত হয়ে গেলে তান বাধ্য হয়ে গেলে তান অনুসারী হয়ে গেলে তান অনুগামী হয়ে গেলে আমার অনুসরণ অটোমেটিক হয়ে যাব আর কিচ্ছু লাগতো নাই তান অনুগত হয়ে গেলে আমি তোমরা খিতা করব আমি কই দেই ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমরা জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাইমু এর আগে আল্লাহ আরেক কথা কইছেন ইউহিব্বুকুমুল্লাহ তান অনুগত হয়ে গেলে আল্লাহ আমি আল্লাহ তোমাদের মায়া করিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আপনি জানাই দেখা তোমরা যদি আল্লাহরে মহব্বত করতে চাও ফাত্তাবিউনি আমার অনুসরণ করো কার নবীর যদি আমার অনুসরণ করিলাও ইউহিব্বুকুমুল্লাহ আর আল্লাহর ভালোবাসায় পাগল হইয়া আল্লাহ তুকানি লাগতো নাই আল্লাহ তোমরারে খুঁজাইয়া মহব্বত করবা ওয়াগফির লাকুম যুনুবাকুম তোমরা জীবনের সব গুনাহ মাফ করিয়া দিবা কারণ তাই নইলা গফুরুর রহিম জুরে জুরে কোন সুবহানাল্লাহ এর লাগি আশিক হলর কথার ভিতরে বাহ্যিকভাবে এক সুরত তার কথার ভিতরে হামাইলে আর এক সুরত काइन आशिक़ खुतरा मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वो शई जो अल्लाह मिले আমি ফকির হই গরিব হই আমি অসহায় হই হতবিহবল হই আমি বিষণ্ণ হই আমি ক্ষুধার্ত হই আমি অন্ধ হই আমি আতুর হই আমার কোনো মূল্য থাকুক বা না থাকুক আর আমি জগতের সব পাই বা না পাই আমার কিছু আসে যায় না যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে পাই তাইলে আমি সব পাইলেছি আমার আর কিছু লাগে না এটা আশিকর কথা আরো আশিকর কথা আমার কাছে খুব আশ্চর্য লাগছে আমি মাঝে মাঝে এটা পড়ি আর চিন্তা করি যে মানুষ আসলে সব মানুষ তো সমান না এক এক মানুষের দিছে এক এক মুখা ইফাকলে কিতা কইতাম निदा हो गई ये महशर में गुनाहगारों न घबराओ वो देखो आबरे रहमत झुमका उठा मोहम्मद का कोई जाएगा दुज़ख में कोई जन्नत में जाएगा कोई जाएगा दुज़ख में कोई जन्नत में जाएगा दीवाना मोहम्मद का मदीने की तरफ दौड़ेंगे दीवाना मोहम्मद का
কেউ কিয়ামতের দিন জান্নাত মুখা দৌড়িব, কেউ জাহান্নাম মুখা দৌড়িব। নবীর পাগল দেতা এটা জান্নাত মুখাও নাই, জাহান্নাম মুখা নাই, এটা মদিনা মুখা দৌড়িব। কথাটা শুনতে অন্য লেখার লাগে, কিন্তু মদিনাওয়ালারে যে ফাইলিছে তার তো জাহান্নাম মুখা যাওয়া লাগতো না। ইয়ৌমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ কইন আমি তোমরা ডাকিমু, তোমরা দুনিয়াত থাকতে যারে মহব্বত করছো, যারে সর্দার মানছো, যারে নেতা মানছো, যারে মুরব্বী মানছো, যারা অনুসরণ করছো, যারা অনুকরণ করছো, তোমরা তার করো ইয়া তাই যাবা যাইবা, তোমরাও বা যাইবা। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার আল্লাহ কিয়ামতের দিনটা অত কঠিন করে দেখাইছেন, আর এক গুড়া মানুষের লাগি, দেওয়ানা পাগল হল লাগি, এরার লাগি কিয়ামতে আর লাখান আল্লাহ সাজাই দিছে। এর লাগি দল ধরতেই বসাইয়া, ইমাম ধরতেই বসাইয়া, যদি বেজুইতে ইমামের লগে উঠি যাই না উকাত, তাহলে কিন্তু বাগলার ডরও ডুবিয়া মরা লাগবো, কথা ঠিক নি না? আর যদি বালা ইমামের লোক ধরতাম পারি, কান্ডারি যদি ঠিকঠাক হইন, তাহলে যত বড় বিভীষিকাময় তুফান আয় না খেনে কান্ডারি আমরা রে সুন্দর করিয়া তালে তালে বাইয়া নৌকা লইয়া কিনার লাগাইবা। এর লাগি হাজিরিনে মজলিস গুম্বুদে খাদরা চকুত লাগাইল থাকতে হইব। কিতা বুঝি বুঝছেন নি? গুম্বুদে খাদরা চকুত লাগাইল থাকতে হইব। গুম্বুদে খাদরার নিচে আমার নবীজি আরাম ফরমাইছেন। তার কথা মনে হইল যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানাত মেয়ে গড়না, লম্বা সময় বাচ্চাই করছেন, মেয়ে গড়না। এর আগে রসুলের পাক সময় রসুল্লাহ থাকতে তখন তার রসুলের লইয়া মেঘ চাইতা ওই দিত। ওয়াবিয়াদা ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি শিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিন। রসুলের পাক সময় রফাত হয়ে গেছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসুন, হযরত উমরে আনিয়া কোন ইয়া আল্লাহ, আপনার হাবিব থাকতে তার রসুলের লইয়া আমরা মেঘ চাইতাম, আপনি মেঘ দিতা। আপনার হাবিব নাই, তান চাষা আছেন, তানে লইয়া আইছি, কুলা ময়দানও মেঘ দো। রসুল্লাহর চাষার চেহারায় আনোয়ারের খাতিরে মেঘ হয়ে গেছে। বুখারী মুসলিমের হাদিস। এখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওফাত হয়ে গেছে, মারা গেছে, কিতা করতা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার খেদমতে যাইন গিয়া কইন কি করা যায়, মেঘ তোর না। হযরত আয়েশা সিদ্দিকা নবীরে কিলা চিন্তা একটু চিনৌকা, আমি কম বয়সী মানুষের লক্ষ্য করি কথাগুলো কইয়া একটু চিনা দরকার। আয়েশা সিদ্দিকা কইন রসুল্লাহর রওজা শরীফের উপরে গিলাফ আছে না? কইন গিলাফের কারণে তো রোদ লাগেন না। এটা কাম করো তুমি তেন গিলাফ কান তোরা ছিদ্র করো, সুবহানাল্লাহ, ছিদ্র করাইয়া ছিদ্রবাদী রোদ গিয়া রওজা শরীফও লাগক, আর তান যেতাবার লাগে করুক। হ্যাঁ, এটা এশকর কথা ভাই, এটা শরীয়তের কথা, এটা মহব্বতের কথা। বেটা উঠিস চালো, আর এক বাজার বাদে আরেক বাজার চাল সার, নেড়ার চাল, সনর চাল, দুই ফোরের রোদ যার মাথার উঠে দি মায়ে খালি এখন বাবারে ও দুই ফোরের রোদ গান ঠান্ডা হোক, এর বাদে তুমি ফিরিয়ে উঠবে, লামি যাও লামি যাও। বেটা কমাই তুরা তা রইছে করিলাই, কোনো কলে মায়ে লামাইতে পারেন, বেটার হুড়মুড়ি ফুয়া আল্লাহ দিয়েছেন, ওগুলো লইয়া দুই ফোরের রোদির মাঝে গিয়া উবাইছেন। ও মা ইতা কিতা করলে, আমার ফুয়ার গোত্র রোদ লাগে, তোমার ফুয়ার গোত্র রোদ লাগলে তোমার লাগে, আর আমার ফুয়ার গোত্র লাগলে সুবহানাল্লাহ কই জানেন? হযরত আয়েশা সিদ্দিকা হইন রাসূলুল্লাহর রওজা শরীফের উপর পর্দা দেখান আছে, গিলাফ যেটা আছে ওটা ফারিয়া দেও, থান বন্ধুর উপরে রোজার উপরে রোদ লাগুক, এর বাদে তাই যেতাবার লাগে করুক। চাবল যেই খালি সেড়িয়া দিছেন, এমন বৃষ্টি হইছে, মদিনা তৈবার এমন কোনো জায়গা নাই, মরুভূমি নাই যে সবুজ শ্যামল গাছে রূপান্তরিত হইছে না। আচ্ছা কোকা আয়েশা সিদ্দিকারে কেউ খইয়া দিছেন নি? রাসূলুল্লাহ কইছেন নি আমার ওফাতর বাদে ওলা করিও না? তান দিল আইছে যে তান মায়ার মানুষের রোজাত রোদ লাগাও। এর লাগি আপনারা মদিনা শরীফ গেলে গুম্বুদে খাজরাবাদ সাইন যেন
ওখানেও একটা জানালা আছে উপরে, জিনজুর লাগাইল, খোড়া লাগাইল, এখনো রাখা আছে। যদি ইলা কিচ্ছু ঘটে তো জানালা ওখান তুলিয়া দিলে হনো রোদ লাগাইলে খাম হইল। হাজরিনে মজলিস, কেয়ামতর দিন নাই, কবরে যাওয়ার বাদেও তো আমরার যে কেয়ামত শুরু হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছেন আমরা কবর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একটা পরিমাণ দিয়েই নানি খবর মাথকা, কিন্তু কবর চাইরো দিক তো না এখান হয়েছে। আমরা এটারে কই জুবদায়ে কবর, মাতুন না, এটার নাম কিটা? জুবদায়ে কবর। সারা কবর আল্লাহ নবীও দেখাইন, ও তো আমরা রাত খোলা আছে, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম দেখাইতা, ও যে লাগাইলা আমার কোনো ফাঁক আছে নি বলে নাই, কোনো বলা এখন হয়ে যাব খবর। এই সময় মানুষের চিৎকার করবা, জিন্নাত আর ইনসান ছাড়া সবে মানুষের চিৎকার শুনব। মানুষের খবরও মাটি দিয়া উড়াউড়ি করেন না যেন। রাসূলুল্লাহ ফরমাইছেন একটা উট জব করিয়া বাটিয়া দিতে যত সময় লাগে অত সময় পর্যন্ত তুমি যেন আমার উম্মতের খাসাত থাকিয়া তার লাগি মাগফিরাতের দোয়া করি, আর টানা 7 দিন তার লাগি সদকা করতে থাকিও, যাতে আল্লাহ তানে এই কবর আর আযাব তানে বাঁচায়। ওই দেখছেন না আমরা গর্তনে দান চাউল নেন, সৎকা করেন, টেকা টুকা বাংলাইয়া যত মানুষ আইন গরিব গুড়া বাটিয়া দেন, আর আলিম ওলামা অকল কবর ফারো বইয়া সুরা ওয়াকিয়া শরীফ পড়েন, সুরা ইয়াসিন শরীফ পড়েন, তা পড়েন না দীর্ঘ সময় বইন আর সুপারিশ করেন, আল্লাহ তোমার বন্দারে খবর তৈয়া যাই আইজ রাখি দিছি আমরা, ই টাইমে তো 40 কদম যাওয়ার পরিমাণ সময় যাওয়ার বাদে মুইটে দফন করিয়া এক এক করিয়া 40 কদম মাটিতে যত সময় লাগে ও পরিমাণ সময় বাদে নাকির মনকির খবর আইন আইয়া সোয়াল করেন। এই সময় তো ওই গেছে, সোয়াল তো চলের, আমরা সুপারিশ করিয়ার তোমার বন্দারে তুমি সোয়ালের জবাব দেওয়ার তৌফিক দিও। উড়ে তাড়া করি না যেন। এখন তো নয়া বার হয়েছে একটা মরাবাড়ি সিন্নি একটা লাগছে, এটা আরো বেগরে নেই গিয়া মাতন না, এটা আরো বেগরে লইয়া গেছে। সিন্নিটা তো মরা বাড়ি যারা গরুর মুর্দা এরা তো 60 দিন খাওয়াইতা, এটারে আগে কইতা মরার জবাব, হ্যাঁ এরারে খাওয়াইতা, আমরা গিয়া এরার বাড়িতে খাই, ও হিলা করেন কই না আমরা তো করছি না, দূর দূরান্ত তো মানুষ আইসেন, আমরা পয়সা দিছি বাকিয়েলা ইন্তজাম করছেন, আপনারা খাইয়া যান যেন, কথা বুঝছিনি। কিন্তু এই সময় উচিত কিতা খবরের খান্দাত বইয়া ই মইত লাগি আল্লাহর কাছে দোয়া করা, দোয়া খামো লাগেনি না লাগে না, মাতুকা দোয়া খামো লাগেন না লাগে না। সারা এবাদত এখানে করিয়া আল্লাহ বানাইছেন নমাজ রে বানাইছেন এবাদতর মাথা, আর মাথার পিঠে মগজ না থাকলে মাথা থাকিও নাই, দুয়ারে বানাইছেন নবীজি এবাদতর মগজ। তার মানে আবাদত করিয়া দোয়া না করলে দোয়া কবুল হয় না। সূরা ইয়াসিন পড়ুকা, সূরা মুলক পড়ুকা, সূরা ওয়াকিয়া পড়ুকা, সূরা কিয়ামা পড়ুকা, সারাটা পড়িয়া আর দুরূদ শরীফ পড়িয়া সব বেচতে তাওকা সুপারিশ করুকা, আওলাদের চকুর পানি ছাড়িয়া বাইবাতি যায় খান্দার থেকে চকুর পানি ছাড়িয়া দোয়া করুকা যে আল্লাহ কবর আযাব থেকে বাঁচাইও, তোমার বন্দারে সওয়ালের জবাব দেওয়ার তৌফিক দিও। দুনিয়ার যত পরীক্ষা আছে তাম পরীক্ষার প্রশ্ন গোপন থাকে, কিন্তু কবরের পরীক্ষার প্রশ্ন ফাঁস, এরপরে উত্তর দেওয়া সম্ভব হয় না। এটা মুখস্থ করিয়া দেওয়ার ব্যাপার নাই, আল্লাহ চাইলে জবাব দিতে পারবা। আমল যদি বালা থাকে আল্লাহ কবুল করেন। যে জানে না আরবি, হ্যাঁ আরবিতে কইতে পারবো, আর বহুত আরবি জান্ডা পণ্ডিত মানুষ এই নগিয়া হা হালা আদ্রি ছাড়া আর হওয়ার কিচ্ছু থাকতো না। এর লাগি আশ্চর্য বিষয়, ফিরিস্তা হলে সোয়াল করিয়া যখন জবাব পাইন পাইয়া কইন জয় আপনি ইলা কইবা আমরা আগে জানতাম, সুবহানাল্লাহ কইতেন। আমার রাসূলুল্লাহ কবরের সোয়ালের জবাব সম্পর্কে কইতে যখন যে মইতে কবরের সোয়ালের জবাব দিতে পারবা তার সম্পর্কে আমার রাসূলুল্লাহ লগে লগে আয়াত তিলাওয়াত করেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, দিসলা ও জান্নাত তুমি যাইবা।
আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জুড়ে কোন সুবহানাল্লাহ। হাজরিনে মজলিস, এর লাগি কিছু মানুষে মোরারে মোটেও ডরাই না। আর আমরার কথা আল্লাহ কইন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমরার প্রতিষ্ঠানও 8 বছর 10 বছর বাদে বাদে মিনিস্ট্রি অডিট হয়। সারা 8 বছর হিসাব ফার্স্ট পয়সা বেশ হইতো না, ফার্স্ট পয়সা কম হইতো না। প্রতি 3 মাস অন্তর অন্তর আমরা আভ্যন্তরীণ অডিট করাই, আমরা স্টাফ তুলি। প্রতি বছর শেষে আমরা কমিটি দিয়ে অডিট করাই, অনুমোদন করাই। আমরার সারা জীবনের হিসাব নিকাশ অডিট হইব আল্লাহর সামনে, সুবহানাল্লাহ। এর মাঝে 1 নম্বর অডিট হইব নমাজ। যদি এখন সুবহানাল্লাহ, 1 নম্বর অডিট নমাজ দিও। এর লাগি ভাই এখন আজকে এটা কথা, বহুত কম বেশি মানুষ আছেন, এরারে বালা কথায়ও ধরে, বাদ কথায়ও ধরে। আজকাল নফল নমাজ, সুন্নত নমাজ এটার কোনো গুরুত্ব নাই। গুরুত্বহীন করার লাগি কিছু অমূলক কথাবার্তা, যেটা কোনো আলিমানা মাত নাই, কোরআন হাদিসের মাত নাই। কই নিতা হাদিসও পাইছি না, কোরআনও পাইছি না, পাইছুন না তুকাইলে পাইবা। পাওয়া তো শেষ না। আমি যদি কই যে আমি সারা দেখি লাইছি, এর চাইতে বড় বেইলমা মাত, জাহিলি মাত আর হইতো পারে না। জোরের নমাজ টোটাল আমরা পড়ি কত রাখাত? 12 রাখাত। মাতন না ফরজ কয় রাখাত? 4 রাখাত। আগে সুন্নত কয় রাখাত? বাদে সুন্নত নফল ও 4 আর 4 8 আর হেসর 2 2 4 12 নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মান সাল্লা ক্বাবলা যুহরি আরবান ওয়া বাদাহা আরবা। যে মানুষে জোহরের আগে সুন্নত 4 রাকাত পড়ব আর জোহরের বাদে 4 রাকাত সুন্নত পড়ব। কথা বুঝরা তো? কে কইতরা? তিরমিজি শরীফের হাদিস, মুসনাদে আহমদের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। 60টা সহিহ কিতাব। মুসনাদে আহমদ দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় হাদিস শরীফের কিতাব। হারামাল্লাহু আলাইহিন নার। যে মানুষে জোহরের ফরজের আগে 4 রাকাত সুন্নত পড়ব আর বাদে 4 রাকাত সুন্নত পড়ব, এই মানুষের উপরে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে হারাম করে দিবা। আপনি কইলা বা আমরা লেখান কেউ কইলা যে জোহরের আগে আর বাদে যেটা সুন্নত পড়ি, এটা হুজুর হলর বানাইন, এটা হাদিস শরীফও নাই। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। পড়ো কাশব আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আমরারে ইতা কথা খোয়াতনে, ইতা কথা হুনাতনে আমরার খান রে, আমরার জবান রে হেফাজত করুক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।